চাল বাড়াইতে হবে তো, স্কুলে চাল বাড়াইতে হবে, আস্তে আস্তে ছাত্র বাড়ছে। সর্বনাশ, পাকারাটি স্কুল রে, সর্বনাশ ফুলি, সর্বনাশ হয়ে গেল। না না না, আমি স্কুলে চালে নতুন টিন চাবাইলাম, ওদের টিনের চালে হনু লাগাইছে, টিনগুলো সব ফাটিয়ে দেবে। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন, আমি বাইরে যাব। আর টিনের চালে যদি হুনু লাপালাপি করে, ওই লাঠিটা নিয়ে হুনুর পাছাতে চরম 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 করে তীরে বাড়ি মারবো, লেজ গুটিয়ে পালিয়ে যাবে। তুমি বসো, তো আর ভর্তি হইতে হবে না। কেন কেন? তোর ব্যবহারের জন্য ওই স্কুলে বাচ্চা বাচ্চা মেয়ে গেলে তোকে হন্যু মনে করছে। আমাকে হনু মনে করেছে, ওর মায়ের পেটের ডগে ভেঙে দেবো। হারামজাদা স্কুল দাঁড়া। এই যে শোনো, বাবা কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে তো? সবাই শোনো, ফুলি বলবে, ফুলির সাথে সাথে তোমরা পড়া করবে, কেমন? পড়ো দেখি। বলছি মাস্টারমশাই, এই করো করো, ধরো ধরো, করো করো, ধরো ধরো, করো করো, করো করো, ধরো ধরো, ধরো ধরো, করো করো, ধরো ধরো, বাহ, বাহ, বাহ। করো করো, ধরো বাহ, ধরো, বাহ, বাহ। বাবা আর পড়া করতে হবে না, ঠিক আছে বসো মুখে। এ বাগা রে, বাবা শুনলি? হ্যাঁ ওই বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ। স্কুলে কত সুন্দর পড়া বলছে, হ্যাঁ গো, শুনলি? এ আমার মুখস্থ। এই জীবনে স্কুলে চৌক আর ডিঙ্কা নিয়ে তো পড়া মুখস্থ? এই তা আমি ওই স্কুল দিয়ে যাই তখন দেখিস গান শুনি না, ওই জানলা ফাঁক দিয়ে শুনে শুনে শিখে ফেলেছি। তুই বলতে পারবি তো? হ্যাঁ তাহলে বলতো বল। এই পড়াটা আমার বড় হইলো। তুই বললে শোনো আমাকে আগে। করো করো, বাবা বাবা, আমার ছেলে হ্যাঁ, করো করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। এরকম চাতা, স্কুলে অনেক ভালো ভদ্র মেয়ে আছে, ভালো মেয়ে চেপে ধরো, পিটি মাস্টার তো ছাল তুলে দেবে। কিরে, রান্না কোথাও হয়েছে? রান্না হচ্ছে স্কুলের ওই কোনাতে, সব বসে আছে দেখছি না, সব ওগুলো ভর্তি হবে। ওই ছাত্রটা ভাত খেতে চলে গেল, ও আগে এসেছে, মুহূর্তে দেখছে সামনে। বেশি জল খেয়েছে। দাঁড়া, আমি মাস্টার সঙ্গে লাইনটা করি। হ্যাঁ। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন? বলো ভাতের জন্য এসেছি। শালো মাস্টার মশাই, বেশি কথা বাড়ানোর দরকার নাই, ওরে চুপ, ভাত পেয়ে গেলেই চলে যাবো। আগে ভাতের কথা বলি না, লাইনটা করতে তো ভর্তি। ওই দেখো ছেলে নিয়ে চলে যাচ্ছে ভাত লিখেছে, বাপ বেটাই চলে যেতে বাবু, এই স্কুলে পড়ে বাবু। ওরে ও ছেলেটা লিখতে এসছে স্কুল থেকে। ও দাঁড়া, লাইনটা হ্যাঁ, করি। বলুন কি বলুন বলুন। মাস্টার মশাই, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার একমাত্র ছেলে, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এই বুড়ো নারী না কি বা মারতে রয়েছে, তো কটা বলবো? একটা বলার দরকার কি? কটা বলবো? গোটা 15 বলো। হে বাগান, কে? 15টা বললে কি হবে? 15 থালা ভাত পাবো। আর একটা বললে? এক থালা। ওরে বাগান, এখন সরকার পরিবার পরিকল্পনা করে দিচ্ছে না, 15টা বললো সব যাও, লাইনে যাও, যাও। এদিকে আসুন, শুনুন এ তো ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ, মাস্টার। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কত হয়েছে? তা বয়স কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ। আজকে এসেছেন এই প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করতে, এতদিন বাদে ঘুমাইছিলেন? আপনি জানেন না, একটা ছেলে 5 বছর বয়স হলেই, বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আর 25-26 বছর ছেলে নিয়ে চলে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে, হইতে হবে না, বেরিয়ে যান। কোথাও ভাত খেতে? হ্যাঁ, ভাত খাইতে দাঁড়াতুন ছেলে ভাত এনে রেখে দিচ্ছে। শোয়া ছাগল চড়াবিকে মাঠে চ, তোকে ভর্তি নেবে না। কেন আমাদের অপরাধ? অপরাধ অপরাধ অপরাধ। অপরাধ। ওরে মাস্টার মশাই বলছে, যখন 5 বছর বয়স ছিল হ্যাঁ। তখন আপনার ছেলেকে আনতে হইতো, হ্যাঁ। আপনার ছেলের বয়স হয়ে গেছে, ভর্তি হবে না। কত বয়স বললা? আমি বললাম তুই যা চলছে, 25-26 বছর হবে। ওই জন্য তোমার লেগে হয় নাই। 25 বছর বলা কি দরকার? কত বলবো রে? 90-95 বলে দাও। শালো, কি গো? 25-26 বললাম তাতেই লিখছে না। হ্যাঁ। আর 90-95 বললে কি হইতো? 95 বললে 1.5 কেজি চাইলের ভাত। 25 বললে 25 চাইলের ভাত। নারী না কি রে? তোমার বাবা কোনো স্কুলে পড়ে নাই,
তোর বয়স হয়ে গেছে, তোকে আর ভর্তি নেবে না। মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। শালা কে কখন আন্ধারে খাইয়ে নেবে। ভর্তি যদি না দেয় তো মাস্টারকে আন্ধারে বসিয়ে দেবে। মাস্টার নাম বলিস না, দাদা আমি কোনো রগাই। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা উনি মন্দ বলেনি। ঠিক আছে, তুই যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, আপনার ছেলেকে স্কুলের ভেতরে রাখুন, একটু দেখি তারপরে কি করা যায় দেখি। বল বাবা তোর কথা কাজে লেগে গেছে। বাবা আমি হাবল ভাত খাবো খাবল খাবো, আমি হাবল ভাত খাবো খাবল খাবো। ওরে বাগা তা নয়, তবে? মাস্টার মশাই বলছে আপনার ছেলেকে ভেতরে পাঠিয়ে দেন, আমি আপনার ছেলেকে দেখি। মাস্টার কিছু জিজ্ঞেস করতে পারে, আচ্ছা। তার উত্তর দিবি। হ্যাঁ। আর মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ, হ্যাঁ। গিয়ে হ্যাঁ। একদম পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটো করবি। আমি জীবনে প্রণাম করেছি? কোনখানে পা আছে কোথা হাত দিয়ে দূর ঠিক নেই। শোন, তাহলে ওই আমার কাছ থেকে আর চোখে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই ওই রকমই করবি। হ্যাঁ, তুমি এখান থেকে দেখিয়ে দিও, তুমি যেমন দেখাবো তেমন করে দিও। বাবা কিরে হরলিক্সের বোতলটা ধরো। কই? এ শালা এটা জেডি মদের বোতল রে। তো মাস্টার জানেন নাকি মাস্টার মদ খেয়েছে নাকি? ওরে মাস্টার মদ খাই রে, জেডি লেখা আছে, মাস্টার জানে এটা মদ বটে। লেখাটা পন্দে মুচ্ছে না। বাবা কিরে, ভালো করে দেখিও। আমি যেমন দেখাবো তুই ওই রকমই করবি। ঠিক আছে। যা ভেতরে, ওই যে মাস্টার চেয়ারে বসে। না 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 না। এ দেশাত্ম বন্ধুর বাচ্চা, বাবা, মাস্টার চেয়ারে বসে আছে, গিয়ে প্রণামটা কর। এই তো মাস্টার, হ্যাঁ হ্যাঁ, ভেতরে যা, ভেতরে যা। এই তো মাস্টার। ভেতরে যা রে শালো। এই মাস্টার কুত্তা কার রে? এই কুত্তা কার মাস্টার? মাস্টার পাশের গ্রামের ও, শালার। শালা। আমি দেখি নাই কোন দিন। এই কুত্তা কার রে? ভালো করে দেখিও। আমি তো বুঝা- পায়ে 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 ওই, পাইয়ে পাইয়ে। তাহলে ওই রে। লয় রে পাইয়ে। এ শালো, তোকে বলছি পাইয়ে রে। এ শালো পাইয়ে রে। ওরে পাইয়ে রে। ওরে পাইয়ে রে। এ শালো পাইয়ে। এ শালো পাইয়ে। শুয়োর বাচ্চাকে তখন থেকে সার করে দিকে কোনো কথা বুঝে না। শুয়োর বাচ্চাকে মনে হচ্ছে যুদ্ধ বেটে করে দেবো অনেক। শালো একটা কথা বুঝে না। কোন থেকে দেখাইছে না বুঝতে পারছো না। এই, সবার থেকে দুধ তো পিছে। এ শুয়ার, আর করলি কি রে? তুই আমার ইশারা বুঝছিস না যে মাস্টার পায়ে প্রণাম করতে বলছি? ওই দিন আগে তোকে বলো শুয়োর বাচ্চাকে জুতো বেটে করে দেবো, না মাস্টারকে জুতো মার চলে গেছে। এই যে মশাই, এই তুমি তো বললা যে যেমন করে দেখাবো তেমনি করে করবি। আপনার কথা শুনে আপনার ছেলেকে বলে স্কুলের ভেতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? যদি নিয়ে তারা করছে মাস্টার মশাইকে, ছিট আছে আপনার মাথায়? হ্যাঁ ঠিক আছে। আপনার বউর ব্লাউজ হবে। চুপ করো। এ বাগালে, ও, মাস্টার পায়ে হাত দিয়ে প্রণাম করে ক্ষমা চা, ক্ষমা চা, নাহলে ভর্তি দেবে না। যা ক্ষমা চা। যারা বেয়াদব ছেলে, আমি একটা শিক্ষক, স্কুলের মাস্টার, আমার কলে লাথি মারা। ভুল হয়ে গেছে। কি কথা ভুল হয়ে গেছে? হ্যাঁ, ও তো বুড়ো ছেলে আর ভুল হয়ে গেছে। হ্যাঁ, এসে কপালে মাস্টারের কপালে লাথি মারছে, আই বুড়ো মেয়েকে চিৎ করে ফেলছে, আর ভুলে গেছে ছোড়াকে কানে চড়াবো জানিস? আমার কানে চড়াবি? হ্যাঁ, আমি তোকে ছাই দেবো নাকি? এ কি করবি রে? হাত দিবি না। এই তো দিলাম। হাত দিবি না। হাত দিবি না।
কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো আমার কোন কোন জায়গায় ব্যথা তুমি টিপে দেবে ছোড়াকে ধরবো মুখ চুড়ে দেবে এখন জায়গায় আমার মুছিয়ে দিবি আমার গায়ে হাত শালা চিনিস না এক বলেই ছবি আমার গায়ে হাত এই যে জামা প্যান্ট কিসের জন্য খুলছো? ও মেয়ে আমাকে ফেলে দিল তখন কিছু বলছো না এই তোর লাগবে নাকি হ্যাঁ? চলাই ওরে আমার কি হলো? ঘাস মেরে দিয়েছি আমার গায়ে হাত। হারাম করে কেরোসিন তেল কথা এই যে শোনো, এইটা সরকারি স্কুল। এই সরকারি স্কুলের ভিতরে মারামারি ঝগড়াঝাটি গন্ডগোল চলবে না। যা করবে স্কুল থেকে বেরিয়ে যেয়ে করবে। এটা সরকারি স্কুল, মনে রাখবে, একদম ঝামেলা করবে না। স্কুলে মারামারি হবে না না হবে না। মারামারি করবি চলো তুই মারামারি করবি এত বড় প্যান্ট পরে মারামারি করতে পারবি হ্যাঁ এত বড় প্যান্ট পরে আমার সাথে মারামারি করতে পারবি শর্ট প্যান্ট করে নিলে এইবার মনে হচ্ছে প্লেয়ার মার করার এইবার তোকে চুন চুন করে মারেন না চিনতে মারুঙ্গা এই যে স্কুল থেকে বেরিয়ে যেয়ে চুন চুন করো, স্কুলের ভিতরে ঝামেলা করবে না একদম। আপনার স্কুলে মুক্তি দি লাগবি ওরে ওইখানে গিয়ে তোকে চিৎ করে ফেলবো আমার সঙ্গে লাগবে সাইয়া খুলে নিয়েছি সাইয়া লয় তো এই সাইয়া লয় কার মাল দিয়েছে বাগাল খাই দিয়েছে আমি ডন মাল দিয়েছে বাবা আরে একটা বাচ্চা মতন মেয়েতে ওই সার গাদাতে তলাতে ফেরি তোকে দৌড়ে দিলে আমাকে সহ্য পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নেই ছোড়াকে ওই মাঠে ঘাসে তো ফেললে দৌড়ে দিলাম আর ঝুঁকেঙ্গে নেই তলায় পারেঙ্গা কিন্তু ঝোঁকেঙ্গা নেই আমাকে চিনি না কেন তুই কে আমি পুষ্পারাজ তাই নাকি কি নাম তোর পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই আমার নাম আলু অর্জুন কি আলু অর্জুন পুষ্পরাজ যে বইটা করেছে তার নাম ভালো করে বল হ্যাঁ। আলু অর্জুন আলু অর্জুন চলো এটা কি হচ্ছে আলু অর্জুন নিচেটা আলু উপর অর্জুন তাহলে আলু অর্জুন হচ্ছে না এই যে শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে স্কুলে যদি আমি ভর্তি করি, আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাহলে দুজনে স্কুল থেকে বেরিয়ে যান। কারণ স্কুল থেকে বেরিয়ে যান। বাবা তোর ব্যবহারের জন্য ভর্তি নেবে না বেরিয়ে যেতে বলছে আমাকে আমাকে হ্যাঁ বাবা বাবা ওই মেয়েটাকে চিনি গো আমার প্যান্টের চেন খুলে দিতে কোথাকার মেয়েটা কোথায় আমাদের পাড়া গো আমাদের পাড়ার খেন্দির বেটি ফুললি এ বাগাল হ্যাঁ? ওই মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী ওর পেছনে লাগবি না ওর কাছে তাকাবি না ভালো আছিস তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি এ বাগাল এ, ওর মা লম্বা আর ও কেন গেড়ি সালো স্কুলে তোর বলার কি দরকার
কি? মাস্টার বলছে হ্যাঁ। স্কুলে ভর্তি নেবে না 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 হয়ে যাবে না ভাই যাও আগে হ্যাঁ স্কুলে যাও হ্যাঁ বেরিন যদি বলছে আমি বেরিয়ে যাবো হ্যাঁ। ওটা কি আগে আমার নাম হাবল উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সব এই যে মশাই হ্যাঁ বলুন আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাই দিয়েছিলেন হ্যাঁ। না 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 খাতা নাই বই নাই কলম নাই পেন্সিল নাই সেলেন নাই ও হাতে ওইটা কি নিয়েছে মাস্টারমশাই ওই সাবুলটা কেন নিয়ে এসেছে ও ছোট থেকে ওই শাবলটা হাতে করেই নিয়ে বেড়ায় কিন্তু কেন নিয়ে বেড়ায় একবার জিজ্ঞেস করে দেখুন কেন ওই সাবুল নিয়ে ঘুরে বেড়াও ও মাস্টার পার্টি থেকে বলেছে স্বচ্ছ ভারত মাঠে ঘাটে পায়খানা করা হবে না পেচ্ছাপ করা হবে না স্কুলে আসতে আসতে যদি হাত ঘা চেপে যায় আমরা মুখে হাঁকবো ওই জন্য এই জেনেছি গর্ত করবো আচ্ছা বাবা এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বিড়ালের কাছে ও বিড়ালের কাছে বুদ্ধি ধার করে তবে প্রাইমারি স্কুলে এসেছো বিড়ালের বালিতে হাঁকে খাওয়া এমনি করে দিয়ে আবার ধাক্কা দিয়ে দেয় তুমি পরিবেশ দূষণ করতে দেবে না তুমি বিড়ালে পরিবেশ দূষণ করতে দিচ্ছে না মানুষ যেখানে সেখানে তাই আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালোই আছে দেখেছেন মাস্টারমশাই দেখেছেন শুনুন আগে এখনো বুদ্ধি তো প্যানের তলায় ভরা আছে হ্যাঁ প্যানে তলায় মানে প্যানে তলায় বুদ্ধি ভরাচ্ছে মানে এই খাতা কলমটা ও প্যানে গুঞ্জিয়ে নিয়েছিস আচ্ছা আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি হ্যাঁ। কিন্তু তার আগে আমি কয়েকটা প্রশ্ন করব হ্যাঁ। আপনার ছেলে সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তাহলেই পাকা খাতায় নামটা উঠবে হ্যাঁ বল মাস্টার যা জিজ্ঞেস করবে যদি ঠিক ঠিক উত্তর দিতে পারিস তাহলে ভর্তি হইলে ভাত পাবি সব পাবি ও কি রে লাগে লেগে গিয়েছি ওরে হারাম যাতে লাগে লাগে ভালো করে পড়তে না বলে কাণ্ডে ধরে বার করে আর দুটো থালা নিয়ে এসো আর দুটো থালা কি হবে এই তোমার থালা মনে ভাগ করে দেবো বাবা আমার ভাত দাম তুমি তোকে দিতে পারবে না ওরে বাগাল আমার বয়স হয়েছে আমাকে ভাত লাগবে না আমি মুড়ি খেয়ে নেবো তুই মাস্টারকে জিজ্ঞেস করছি দেখ এই স্কুলে আমি যখন ভর্তি হয়েছি আমি যদি একবার ভর্তি হইতে পারি তাহলে তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে চলা হৃদয় কোথায় থাকে হৃদয় এইখানে থাকে না হৃদয় এইখানে থাকে না না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে গান কথা না বাবা শোনো কয়েকটা প্রশ্ন আমি করবো সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলেই তুমি ভর্তি হবে আগে বলুন ঠিক স্যার আছে। বলুন স্যার আমাকে স্যার বলতে হবে না আমাকে এই নিয়ে বলে রাখো একদম, কিন্তু ঝোলা মাংসটা দেখতে আমার মাথা খারাপ করে দেবে আপনার ছেলে প্রথম প্রশ্ন হচ্ছে হ্যাঁ। তুমি বলো তো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট হ্যাঁ বল বলতে পারবো বাবা এই বল দাও এই মাস্টার না বাগাল গো বলছে আমি তোমার থেকে ছোট্ট আমি ছোট হবো কেন? এই, বাবা আমার থেকে ছোট্ট তোমার বাবা তোমার থেকে ছোট হ্যাঁ আমি যখন ছোট ছিলাম আচ্ছা তখন মায়ের কাছে শুতাম যে মা বলছে দেখ বাবা তুই বড় হয়ে গেছিস তুই বারান্দায় শুকা আর তোর বাবা ছোট হয়ে গেছে ও আমার কাছে শোবে আমি আগে মায়ের দুধ খেতাম এখন বাবা মায়ের দুধ আরে হয়নি এ মা বললে তো চাপ আর একটা প্রশ্ন শোনো ঘরের কথা কোথা ভুলে গেছি তুমি বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ। সব থেকে মিষ্টি জিনিস কি বল দাও ভাত লেগে গিয়েছে মাস্টার মশাই বাঁদুর কপির তরকারি কি কপি বাঁদুর কপি আমি অনেক কপির নাম শুনেছি এই বান্দুর কপির নাম প্রথম শুনছি গোল গোল পন্দে মুইল ও ওটা বান্দুর কপি নয় বাবা ওটা হচ্ছে বাঁধা কপি আপনি বাঁদর কি? কপি দেখেছেন না 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 তাই শোনো পড়াশোনা ভালো করলে ওই হ্যাঁ। বাঁধাকপি তরকারি করে খাওয়া ঠিক আছে আগে বলো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি সব থেকে মিষ্টি জিনিস হ্যাঁ চুল্লু মদ মদ মিষ্টি আমার বাবা হ্যাঁ। আমার বাবা কার্তিক পুজোর দিনে খেয়েছিল আচ্ছা আচ্ছা খেয়ে রাস্তায় পড়েছিল আর দুটো কুকুরে হ্যাঁ। আমার বাবার মুখে একবারে খাইলেও দিয়ে মুখ দিয়ে যাও
ওরে শুয়োর তা নয়, আমি বন্ধু বান্ধবের সঙ্গে মদ খেতে খেতে বেশি খাওয়া হয়ে গেছিল, নি বমি করে ফেলেছিলাম, সে বমি গেলা কুকুরে চাটছিল, আর তুই কোথা চেটে দেখাচ্ছিস সারাদিন? মিষ্টি বলেই তো চাইলো নাকি? মিষ্টি জিনিস নয়, শোনো, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। তা আমি কেউ জানি। আর একটা প্রশ্ন বলছি, বলো। বলুন। আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এইটাও জানেন না? আমি তো জানি, তুমি বলো। আপনি কি 26,000-এর মধ্যে নাকি? কি? এই 26,000 বাতিলের খাতাই নাকি? আমি শোনো, আমি পরীক্ষা দিয়ে যোগ্যতায় চাকরি পেয়েছি, ওই বাতিল খাতায় আমার নাম নেই। না না, দেখে মনে হচ্ছে বাতিলের খাতার মাল আমি। আহ, তো প্রশ্নটা বলো। আগে আমাদের দেহের মধ্যে হ্যাঁ। এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয়। পায়খানা গু হাগা। এ বাকালে, বলছে একটাই বস্তু, হ্যাঁ। একটা জিনিস এমন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন নামে পরিচিত। পেয়েছি। বলো। এটা কি? মাথা চুল। চুল। আপনার প্রশ্নের উত্তর দিতে হবে না, ভুল। ঠিক আছে, বাহ 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 বাহ। হ্যাঁ, বলো। এটা কি? ভুরু। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। তাহলে বাহ 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 তাহলে বাহ। এটা কি ভুরু? ভুরু। প্রশ্ন হইতে শুরু। আহ, আপনি যা প্রশ্ন করছেন মনে হচ্ছে আপনি এই যে গরু। ওরে বাকাল, মাছটাকে বলি রে সব। বলো। আগে এটা কি? চোখের পাতা। হয়েছে, কিন্তু চুল। চুল। চোখের পাতা। হ্যাঁ, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। বাবা কিরে? এইবার হাতে থালা নিয়ে হারামজাদা, তোর থালা আছে? এটা কি? ওটা হচ্ছে দাড়ি। দাড়ি। এইটা কি? ওইটা গোপ। গোপ। বাবা জব বুঝে মেরে দিয়েছি কোপ। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। পরিবর্তন। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে দাড়ি। দাড়ি। হ্যাঁ। তাহলে চুল। চুল। দাড়ি। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। দাড়ি। হ্যাঁ। ভাত কম দিলে পুন্দে মারবো বাড়ি। হ্যাঁ, বাহ, বাহ, বলো 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 এই যে- বলো, বলো। হ্যাঁ, হচ্ছে, হচ্ছে, হচ্ছে। এটা কি? ওইটা বুকের লোম। ভাত দেবেন কখন? তাহলে এটা চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। হয় না? হ্যাঁ, তারপরে হ্যাঁ বাবা, আর আমার কিছু দেখাচ্ছিস? বাবা, আর নিচেতে নামতে হবে না, ওই পরেরটা আমি বুঝে ফেলেছি। আমি নামতে চাইছি না, আপনারা মাস্টাররা ট্রেনে নামিয়ে দিচ্ছে। না, আমি বুঝে ফেলেছি, আর নামতে আরে হবে না। হৃদয়ে এই, তুই যে এরম বকবক করছিস, এই দেখ তোর মতন আর একটা ছেলে আছে, কিন্তু ও তোর মতন অত অসভ্য না, কত ভালো ছেলে, কত ভদ্র ছেলে, দেখছিস তো? ও বলবে বাবা কিরে? শালা শয়তান তো গো। এ, ওর স্কুলের নাম আছে, নামটা জিজ্ঞেস কর। আপনার কি নাম ভাই? কি নাম? বলে দে তো। নাং মামু। হ্যাঁ? নাং বাবু। শালা নামটা কোথায় কি- আরে বাবা, ও একটু খোনা, আর হচ্ছে নাম হচ্ছে লাল বাবু। না নাং বাবু বাদ দিয়ে তুমি ভাতার বাবু হয়তো। আরে এ বাকাল, বাড়ি বলো। ওই ছেলেটার সম্বন্ধে বলি না, ওইটা তোর বন্ধু হবে, তোর সঙ্গে খেলাধুলা করবে স্কুলে। লাল বাবু, লাল বাবু। তা যাই যে বলতে হবে নাই না মানে না। এই তো জায়গা না বলে। কোথা বাড়ি? মাংপড়। মা মান মান কর, মান কর। মানকর বাড়ি এইখানে কি কাজ করতে নাকি? না না, ও রাজমিস্ত্রি কাজ করতে করতে বলছে পড়া শিখবো, তাই বসো। আর একটা প্রশ্ন হচ্ছে, বলো। বলুন। কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে এইটা আবার জানেন না? কালো মুরগি আর সাদা মুরগি। তুই পারবি? একটা সাদা মুরগি সাদা ডিম পাইতে পারে, কিন্তু একটা কালো মুরগি সাদা ডিম পাইতে পারে, কালো ডিম পাইতে পারে। বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে, সাবাস। মাছটা বোঝাই ভাত। এই বাবা ভাত। মাস্টার যে তখন থেকে ফটো ফটো করে বকছে, হ্যাঁ, হ্যাঁ। তুই একটা মাস্টারকে প্রশ্ন করে দে, তাহলে ছেলেটা বুদ্ধি ভালো। হ্যাঁ। আষ্টা মশাই। মাস্টার মশাই কি বলো, মাস্টার মশাই? মাছটা মশাই। মাস্টার মশাই, মাস্টার মশাই। আমি তাই তো বলছি, কুত্তা কাজে বলবো। বলো। আচ্ছা আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন? এক অক্ষরে কোনোদিন হারাধন বানানো হয় না বাবা। আরে তুই যে মাস্টারকে প্রশ্ন করে দিয়েছিস, হ্যাঁ। তুই হারাধন বানান করে দেখাতে পারবি? এক্ষুনি বল দেবো। এক অক্ষরে হারাধন বানানো হয়?
যদি হয় তাহলে কি হবে? ডিম ধরে দেবেন তো? ডিম দিন না, 4টে মুরগি দিয়েন। বলেন, বলো। এইটা মনে করুন রয়ে আঁকা, এইটা রয়ে আঁকা, এটা রয়ে আঁকা ধরুন। এটা দেখো। হ্যাঁ, হ্যাঁ, ধরিয়ে। এটা কি হা, রয়ে আঁকা? রা হা, ধরুন। চাপ কি সিধে করে দেবো। এই সায়েন্সের ছাত্র ছাড়া পারিবেন না। আর একটা প্রশ্ন হচ্ছে বলো, আগে। এই গাছের ফল হ্যাঁ। কেন নিচের দিকে বড় উপর দিকে কেন বড় না? এই নিচে তো পারে, নিচে খাবার লোক আছে, আর উপরে পড়লে ধরে খাবে কে? নারী নাকি? মাস্টারমশাই, আমার ছেলে বুদ্ধি দেখেছেন? হ্যাঁ, বুঝতে আছে। একটা লাস্ট প্রশ্ন হচ্ছে, আগে বলুন। আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? তেরি মে। হাসি খুশি জন্তু? হ্যাঁ, বলো। এই ফুলের মা, এই ফুলের মা। মাস্টারমশাই, এবার কিন্তু আমি ছাড়বো না কে? এই, আমার মা জন্তু। হ্যাঁ, মাস্টারমশাই কি বললো? যে পৃথিবীর মুখে হাসি খুশি জন্তু কি না ফুলের মা? কেন হাতি? হ্যাঁ, তোর মায়ের চেহারা হাতির মতো, হাতি দাঁত বার করে থাকে, তোর মাও দাঁত বার করে থাকে। আমার মা জন্তু নাকি? হাতি হয়েছে না কি বলেছো? আগে। হাতি। আগে। বাবা মাস্টার ওল সেদ্ধ হয় না স্কুলে, ওল সেদ্ধ। বাবা, তুমি তো স্কুলে ভর্তি হওনি বাবা, তাই এত খাবো খাবো করলে হয়? হ্যাঁ, এই না না বাবু, ভাত খাবি করে একবার ওল বানান বল দেখিনি। বলবো ও হয় নাই মামু। বুদ্ধি মানে কাজ করছে বল। ওল বলতে কি? আগে তো মান করবো, কিছু কি বলে দিছে? বলতে পারবে? ওকে বলতে দে। না বললে হবে না। বাহ, ও, এবার তোমার পাকা খাতায় নাম উঠবে, বুঝলে? আগে হ্যাঁ, নাম ঠিকানাটা ভালো করে বলবে। কে বলছো না? বলো, তোমার নাম কি? আগে তোমার নাম কি? আমার নাম হেদয়, টাইটেল? মোটর সাইকেল। না, 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 তোমাদের কি কুল? আমাদের লোক গুজে কুল, তোমাদের কি ঝাড়? মনে হয় বাঁশের ঝাড়। তোমাদের কি বংশ? বাবা আমাদের নিবংশ, না বাবা, তোমরা কি জাত? আমরা অজাত, তোমরা কি জাতি? আমরা সুপুরি কাটা জানতি না না, তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। আরে তোমাদের পদ্ধতি কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই, রাস্তাঘাটে পেলি। তোমাদের কি কুল? আমাদের লোক গুজে কুল। আরে তা নয় বাবা, তোমরা রায় না ব্যানার্জি না দত্ত না, আমরা সমস্ত। না ঘোষ? না বাবা, আমার কি? ওরে মাস্টার কি জিজ্ঞেস করছে সেটা ভালো করে আগে শোন। কি? মাস্টারমশাই, হ্যাঁ। আপনার প্রশ্নটাও বুঝতে পারে নাই। ওর ডাক নাম হাবল। ওর ব্যবহারের জন্য গ্রামের লোককে হাবল বলে। একটা ভালো নাম আছে, ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয়ে 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 আচ্ছা, আপনাদের আমি রাখবো। আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার, আপনারা গ্রামে থাকেন তো? তোর জন্য হচ্ছে মাস্টার, কি বলছ দেখ। কা, তোমাদের যা ব্যবহার, তোমরা গ্রামে থাকো আগে আগে থাকতাম, এখন? টোটাল সেভিং হওয়ার পর থেকে আমাদেরকে থাকতে দিচ্ছে না। ওই ব্যবহার থেকে গ্রাম থেকে বের করে বলছে দিয়েছে। শালা তো মিয়া কাটাই না চলে। কি বললেন? হৃদয় মন্ডল। হৃদয় মন্ডল। বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? হ্যাঁ, তোমার আবার কটা বাবা? আগে দুঃখান। দুখান? আগে দুটু বাবা? হ্যাঁ, কি বই যাও না ছিলি দুটু বাবা? এই যে এই একটা বাবা, হ্যাঁ। আর ওই টোটন ঘোষ একটা বাবা। আরে কি বই যাও না ছেলে? মাস্টারমশাই তাও আপনার প্রশ্নটা বুঝতে পারে না। ওরে বাগাল তা নয়, টোটন হচ্ছে আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা। তুমি ছোট থেকে বন্ধু বাবা বলতে বলতে ওকে বাবা মনে করে। না, ওই টোটন ঘোষ সেবিক পুলিশ তো, ডিউটি করতে করতে আমার মায়ের সঙ্গে গল্প করতে করতে আমি বেরিয়ে গেছি। বলতে বাবা না, বলতে হবে না। তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়েছে আমি দেখে বসেছিলাম। ও মশাই, আপনি বলুন। মাস্টারমশাই, আমি হচ্ছে ওর জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। হ্যাঁ, এই শালুই পরাম করে বার করে ফেলি। পরাণ মন্ডল। হ্যাঁ, গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম বলো। এই দেখ কোথায়। হ্যাঁ বাবা, আমাদের গ্রামের নাম হ্যাঁ, কোরগা। কোরগা। আগে পোস্ট অফিস। পোস্ট অফিস কোরগা। থানা।
কোরগা জেলা কোরগা দাঁড়! সব কর গায়ে এ গাঁ থেকে বেরোবো না কে চুনি যা বেকার রাস্তা বেরোইতে দেবে আরে কোন জেলা মানে বুঝতে পারছো না? তোমরা বর্ধমানে বাস করো না বীরভূমে না মুর্শিদাবাদ? আগে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কি মুর্শিদি আমরা লবাবের দেশের ছেলে নবাব লয় বাবা হলো নবাব মুর্শিদাবাদ। আগে হ্যাঁ ঠিক আছে জেলা মুর্শিদাবাদ। আগে ও মশাই আপনি মশাই। নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে মানুষ করতে দেরি লাগবে না। বাবা কিরে আমাদের বুড়ো গরু দুটো নিয়ে এসো এই গরু দুটো স্কুলে এনে কি হবে? মানুষ করব কন্ট্রোলে 5 কেজি করে চালি পাবো তা লয় রে, তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা মাস্টার বলছে। এ হাবল মন দিয়ে পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চল যাবে বাবা, আমি বাড়িতে থাকছি। এই যে খেয়ে নে। মাস্টার মশাই কি হলো? হবে না ওই যে মশাই শুনুন, কি হয়েছে? দেখুন আপনারা কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। আমি একটা মাস্টার মশাই, হ্যাঁ আমাকে বিড়ি চাইছে। হাবল, আমি কত কষ্ট করে মাস্টার পায়ে হাতে ধরে তোকে আমি ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস আমার ছেলে তো মাস্টারকে ভিড়ি চায়। তুমি চাইলে না, ওকে চাইলে না। মাস্টার বলছে মা বলছি বাবা চলে যাবে দুটো ডিম দেবেন ও ঠিক আছে যাও। আমার বুঝতে ভুল হয়েছে, বেশ, ঠিক আছে যাও। বেকার বেকার আমার ছেলেটাকে মার খাওয়াইলেন। আমার কালকে আমরা বসা আমারই ভুল, আমি বুঝতে ভুল করেছি। এই যে খেয়ে নি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হচ্ছে হবে না, স্কুলে পড়তে আসো না, ভাত খেয়ে এসেছো ছাই করি, তোমার ছড়া মুখস্থ হচ্ছে মন বলি খবর আসো না লাল বাবু হয় নাই, তুমি বলো দেবে। এ ছড়া বলবে বাবারে এইটুকু মেয়ে আমার পেটটা ফেলে ফেলেই না এ আবার ছড়া বলবে রে বল ছোড়া কানে চড়িয়ে দেবো আমার কানে সই দিবি দেখবি এনে দে। ওইটুকু মেয়ে আমার কানে সই দিলে স্কুল থেকে বার করে দেবো তুই কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর রাস্তা থেকে লে বল ছড়া। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাওয়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম এইটা ছড়া হইলো তুমি জানো? এ ছড়া আমি এক্ষুনি বল দেবো বাবা, হাট্টি মাটিম টিম মাস্টারের মা পেয়েছে তোরা খাবি সারা চুপ করো। বলে তোমার মুখস্থ হয়েছে হয় নাই, ভালো ছড়া জানো না? হ্যাঁ দেখো তোমরা শেখো পারুক না পারুক ঠাড়োয় দাঁড়িয়েছো তো বলার জন্য, কই বলো তো দেখি। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই বাবা 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 বাবা, এতক্ষণে স্কুলে আছি ওই মেয়েটা আমার চুমু খেলে কই চোখ পড়া একটা ছড়া। আচ্ছা তোমাদের নামটা চন্দ্রবিন্দু সব মুখস্থ হয়েছে? হবে না, তুই কাঁদতে লাগছিস কেন? আমি জানি হ্যাঁ বলো। একে কে এক মাস্টারের ল্যাংটি খুলে দেখ দুই কে দুই মাস্টারের বড় ঘরে শুই 3 4 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো সাবাস, খুব ভালো ছড়া আছে, তোমাকে আমি পেরাই দেবো। মাস্টার মশাই হ্যাঁ, ভাত ভালো, পেরাই দাও, হাত পা দাও। চোরের বাচ্চা শরীরের বাচ্চা। আমার বাবা হ্যাঁ বসো। শালু ভর্তি করে দিয়ে পালিয়ে যাবে হাত দাও, বেয়াদবি করবে না, সব বড় করো। বড় করো, সব বড় করো। ও মাস্টারমশাই, আপনি আমাকে বলেছিলেন সিদ্ধ ডিম আনতে, আমি এনেছি। হ্যাঁ, ছেলেগুলোকে দেখাচ্ছি কেন, টেবিলে ফাঁকে নামিয়ে দে। আরে মোহন টুরমা না কে গো তুমি স্কুলে পড়ো হ্যাঁ আমি স্কুলে পড়বো কেন? তাহলে তুমি কি করো আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না। তুমি রান্না করো হ্যাঁ। এ ভাত খাওয়া যাবে না কেন? কেন? বাবরে বকুলে যা গন্ধ হাট! ওটা গন্ধ নয়। মাস্টার মশাই কি হলো? এদের ছায়াই পকেট আছে কেন 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 বলো তো? সেদিন ঘাটে চান করছে একেবারে বাজে কথা বলবি না। সেই তক থেকে স্কুলে সাহায্য বাজে কথা, কেন? অসভ্যতা হচ্ছে। এই মেয়ে ছেলে স্যার পকেট থাকে, কে বলেছে তোকে? ওই যে চান করার সময় ডিম বার করছিল কোথা থেকে বার করছিল?
এই কথা থেকে মাস্টার মশাই শুনুন কি বল দেখুন এই ছেলেটা শুধু শুধু আমার বদনাম করছে কি আপনি নেকা কেন আর কেঁদেন না ও হাবল ও কথাটা মন্দ বলেনি আমি পেটি পেটি দিন দিচ্ছি রান্না করার জন্য ছেলেদের খাবার জন্য ছেলেরা যখন খাবার খাচ্ছে কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না নিশ্চয়ই আপনাদের সাহেব পকেট আছে না না মাস্টার মশাই ও মিথ্যে কথা বলছে না। শুধু শুধু আমার বদনাম না করছে। কান্নাকারি করিস না কেন করবো না? আমার তোর বাচ্চা অত মোটা হতো না ওই ডিম ঢুকিয়ে দিয়ে হয়ে যায় শোনো হাবল আগে আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া হচ্ছে বলুন এই যে রান্নার মেয়েরা যখন রান্না করে স্কুল থেকে বেরিয়ে যাবে গেটের সামনে না দেবে চেক করে তারপরে কেমন এইবার সাবল করে খুঁজছুরি ভাই করলো মাস্টার মশাই কি হলো? আপনার সামনে দাঁড়িয়ে এই ছোঁয়াটা শুধু শুধু আমার বদনাম দিল চুরির আমি এই স্কুলে আর থাকবো না আর এই স্কুলে আমি রান্নাও করব না আমি চললাম এই যে, শোনো, তোমরা যে স্কুলে পড়াশোনা করতে আসো না ভাতের বাগে তাকিয়ে বসে আছো যা রান্না হয়ে গেছে টিফিন সব টিফিন করে এসে যাও ওই আমাদের টিপ টিপা টিপ টিফিন ভালো করে বাসন ধরে হাত ভালো করে ধরো তারপর ফেরবে আস্তে আস্তে মাস্টারমশাই কি হলো মাস্টারমশাই কি হলো এই স্কুলে গুগুলি পুষতে হয় না তুমি আমার মাথা খারাপ করে দেবে স্কুলে পড়তে আসো না শুধু খাবো খাবো করতে এসেছো না না গুগুলি পুষতে খুব ভালো বদমাস ছেলে গুগলি পুষতে হবে তারপর দুদিন বাদে শুকছি যাবা এই, তুই যাবি না তোর সাথে যাবো না তুই যা তো আমি আমি অন্যায় করলাম তুই বাজে চালা আমার সাথে খবরদার কথা বলবি না যদি অন্যায় করে চল। থাকি প্লিজ আমাকে ক্ষমা করো প্লিজ ক্ষমা করো চালা, please ক্ষমা করো শোনো কাটা অঙ্ক যাবো তুমি তো পড়া কথা শোনো ভাত খাইছি গো মাস্টার মশাই, আমি খেয়ে আসছি এই যে কাছে এসো খেপি এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো আরে মাস্টার মশাই রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো ভালো পড়াশোনা খেপি তোর দেহ তো নয় মনে হচ্ছে তুল্যর বস্তা লাগছে চুপ ডিম খাবি না খাবি মাস্টারমশাই মন্টুর মা তো নুন দিচ্ছে না দিচ্ছে না বলছে তুই ডিম চুরি ধরিয়ে দিয়েছি আচ্ছা 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 ও মন্টুর মা হাবলকে একটু লবণ দেন গো দেবো বাবা তুই খেতে যাবি না চল, তোর সাথে যাবো না গেলে ভালো করতিস কেন আধখানা ডিম দিতাম তোকে ডিম দিতে হবে না কোরক লিয়ে বসে থাকতিস যা তো, তোর সাথে কর যাবো না বলছি মাস্টার মশাই দিন গাল তো নয় আপেলের মতো ছোট্ট নয় টিয়া পাখি লাগছে চুপ খাবি ডিম খাবি না কি ব্যাপার ডিম খেতে তো আউ করছে কেন শালা ডিমে ঝাল লেগেছে নাকি কি- কি- কি ব্যাপার এই, কি ডিম ব্যাপার আঁশটা মশাই ডিম খাওয়াইছি কা ডিম খাওয়াইছি এটা বাবা। ডিম খা না বাবা আমি ডিম খাবো না কেন কেন আমি খাবো না ডিম পাই না কেউ পাই না একেই বলে কপাল রে আমরা ডিম খেতে পারছি না তো আর খেচ্ছি না তোমার ডিম আছে ওই রান্নাঘরে ওই রান্না মেয়েরা তোমাকে ডিম দেবে অফিস ঘরে ডিম খুঁজতেছে যাও হাবুল হাবু হুবু আমি তোর সাথে যাবো হাবুল আমি ডিম খাবো না না তুই খা আমাকে দেবে না খা আমি যাবো না। শোন, রোজ তোর পেছনে আমি দুটো করে ডিম এমনি খরচা করি না একদম চিৎকার করবি না পরীক্ষায় নাম্বার বেশি দেবো পরীক্ষায় পাস করে দেবো কাছাই মাস্টার করো কি বাবা কি ব্যাপার কি ব্যাপার হাবুল আমাকে বাচ্চা হাবুল ডিম খাকা বাঁচাবো কেন আমি খাবো না ডিম তবে ওই মাস্টার মশাই ভালো না কেন রে জোর করে আমার সতীত্ব নিচ্ছিল সেটা আবার কি জিনিস বুঝতে পারছি না ওই মাস্টার মশাই ভালো না জোর করে আমার ইজ্জত নিচ্ছিল তো ওটা বাড়িতে রেখে আসি নাই কেন যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার ছিল ওটা বাড়িতে রেখে আসতে পারো না খুকি এই ওইটা রাখার জিনিস নয় তবে? বাড়িতে। মাস্টার মশাই ভালো নয় কেন রে ওই মাস্টার মশাই জোর করে আমাকে নষ্ট করতে আসছিল হাবল হাবল তুই বাচ্চা ছেলে এসব কথা বুঝবি না বাবা আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করলাম না আর মাস্টার বুড়ো তুমি নষ্ট করে দিচ্ছ
বাচ্চা ছেলে এসে ফুটবি না। হাবল, ওই সাবল নিয়ে কি করবি? ওই সাবল নিয়ে কি করবি তুই? আলা ভালো জিনিস নষ্ট। ছাড়বি না, ছাড়বি না হাবল। একটি হাবল কি করলি? বাবা ঠাকুর বিসর্জন। তুই মাস্টারমশাইকে খুন করলি? লাগি তো কাছ থেকে বিসর্জন। তুই নিজে হাতে স্কুলে মাস্টারকে খুন করে দিলি? হাবল বাবা করলি কি বাবা তুই? মাস্টারমশাই ভালো না, কাকাবাবু মাস্টারমশাই ভালো না। ওই যে হাবল খুন করেছে, জানেন আমাকে একা পেয়ে এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে আসছিল। আর সেই সময় যদি হাবল না আসতো আমার সব শেষ হয়ে যেত কাকাবাবু। এই মাস্টারমশাইকে খুন করে ভালো করেছে। না আইন এ কথা মানবে না। এবার পুলিশ আসবে আর হাবলা কোমরের দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার একমাত্র ছেলের ফাঁসি হবে। হাবল পুলিশ আসার আগে কিন্তু পালিয়ে যা বাবা। পুলিশ বাবা পালিয়ে যা হাবল। বলা হাবল। ইয়েস স্যার। কিভাবে ডিউটি করছো? আসামি পেট্রোলে দিদি পালিয়ে গেল, আমি কি করব? তুমি যা ডিউটি করছো তোমার পেটে লেথি দিয়ে পালিয়ে যাবে। দেখো কি হয়েছে। স্কুল মাস্টার খুন, মাস্টার খুন হয়ে গেছে। মাস্টার মশাই খুন হয়ে দেখো তো গেছে। কিভাবে খুন হয়েছে। এ ভাই, ওটা কি হচ্ছে? ডিপটা থানায় জমা করতে হবে। হ্যাঁ তুলো গাছ তুলো, যা বুঝবে গোপাল বুঝবে। কত কষ্ট করে একমাত্র ছেলেকে আমি স্কুলে ভর্তি করে এলাম আর শয়তান নিজে হাতে। বাবা বাবা পুলিশে তাড়া করছে। বাবা আমি কোথায় যাবো গো? পুলিশের তাড়া করবে না, বাবা গুড় দিয়ে চাইবে। স্কুলে মাস্টারকে খুন করেছিস, এবার তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে পুলিশ আসবে আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। ফাঁসি হবে বাবা। এখান থেকে এই মুহূর্তে পালিয়ে যা বাবা। যাবো পুলিশ আসার আগে পালিয়ে যা। কোথায় যাবি? শোন বাবা, এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, তারা আছে কলকাতায়, সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। জানি গে হ্যাঁ বাবা, বাবা তাহলে আমি বিজনেসম্যানের ছেলে গো। তাদের কাছে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। হাবল পালা। আয় হ্যাঁ বল, একবার পালিয়ে যাবার চেষ্টা করবে। হাবল পালা। পুলিশ বাবু প্লিজ ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো। পালা হাবল পালা। ভাই ইয়েস স্যার। প্যান্টটা তোলো। ওই তো প্যান্ট। সারাপ তোমার প্যান্টটা তোলো। সারাপ সোজা করে বড়। বড় বাবু, হ্যাঁ অনেক থানার অনেক পুলিশ দেখেছি আমি, আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখে। ছেলে কোথা পাঠিয়ে দিলেন? ছেলে কোথা পাঠিয়ে দিলেন? স্যার কোথা না দিলে কিছু বলবে না। ডিউটি করতেছে ব্রেক টাইম দিচ্ছে। শুনুন, বলুন। আপনার ছেলের স্কুল মাস্টারকে খুন করেছে। তা তো জানি না। 7 দিনের মধ্যে যদি আমার ছেলেকে না পাই, আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। বড় বউ কি বলে গেল? 7 দিন সময় দিয়েছি। 7 দিনের মধ্যে যদি না পাই আপনাকে তুলে নিয়ে যাবো। ঠিক আছে, 7 দিন টাইম। বুলটি মাঝি কি ভাবছেন কি? অত দেখার কি আছে? আমাকে দেখেন না এর আগে? না না দেখেছি, তাহলে? আপনার ওই নাম মুটো দেখি নাই। বুলটি মাঝি
মালিহাটি বাড়ি, আপনার বাচ্চা মেয়ে স্টেজের পিছনে আছে, আপনাকে ডাকছে। বুলটি মাঝি বা রূপালী মাঝি, নাম জানেন তো? না আপনার বাচ্চা মেয়ে আম এখানে আছে স্টেজের পিছনে, এখানে আসুন। আমসিং 7 দিন। 7 দিন। শালাকে দেখে মনে হচ্ছে চুল্লু খাওয়া মাল, ট্যাঙ্গে ট্যাং আছে আর কুদরত খুব। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়, পুলিশের হাত থেকে সে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক সে যেন সুখে থাকে, ভালো থাকে। প্রতিদিন বলছি দেখ, আমি যেমন করে দেখিয়ে দেবো হ্যাঁ মাসি, অনেক শিখিয়ে দিবে মাসি। কিচ্ছু পারে না। এই, ভাত খাচ্ছিস আর কাজের বেলা নাই? ও মাসি ঠান্ডা লেগে গেছে, ওই জন্য শরীর খারাপ লাগছে, ঘরে করতে থেকে পারছি না। ঠান্ডা লেগে যাচ্ছে। আলা হয়ে গেছে। মারবো কিন্তু। যেমন দেখিয়ে দেবো তেমনি করে নাচ গান শিখবি, বুঝলি? আর খুলে দেবো দিল মহলা, মনের মানুষ শালা টলতে টলতে ঠিক জায়গাতে এসে গেছে, এখানে এনজয় করা যাবে। ও মাসি, একটা পাওয়া যাবে আজকে রাতে এনজয় করার জন্য? একটা পাওয়া যাবে কি? এখানে তো অনেকে আছে, তার মধ্যে চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে? ঠিক আছে, চয়েস করে দিচ্ছি। খুলে দেব মনের মানুষ পাই যদি, কি হলো? এটাই চলবে। এটাই চলবে? কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। টেনশন নাই মাসি, সকাল হবে 10,000 পেমেন্ট দিয়ে বাড়ি চলে যাবে। সকালবেলা না, এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। না না, অত বোকা আমি নাই। কি করবে? নিয়ে যা তোর রুমে, কিন্তু টাকা আদায় করা দায়িত্ব তোর। টাকা যদি না দেয়, ল্যাপ তো করে বাড়ি বাড়ি। নাই হবে। এই দেখ, কেমন করে বলতো? কাস্টমারকে নিয়ে চলে গেল, এরকম করে পটাতে হবে তবে তো? তবে তো ইনকাম হবে, আর ইনকাম যদি না হয় তাহলে তোদেরকে পুষবো কি করে? ঠিক আছে মাসি, আজকে থেকে সব দেখিয়ে দেবো।
তোমার? হ্যাঁ আমার ঘর। এই খাটটা? এই খাটটা আমার, কিন্তু তোমার জন্য সাজিয়েছি ডার্লিং। কোনো চিন্তা নেই সোনা, এই খাটে সারা রাত তুমি আর আমি এনজয়। তোমাকে এনজয় দাও। সাথিয়া বিরে মাননা हाल बुरा है कोई चाहता नहीं ভালো লাগছিল, গান হচ্ছিল। মাসির বিরাট বাড়ি তো। এ মাসি, তুমি বসো, আমি দেখে আসছি। ও মাসি, কেমন গান হচ্ছে। হাবল, আরে মাসি, হাবল। বাবরে মাসি পেন্টুল পড়েছি। এই, এই যে তোর মাসি। হ্যাঁ। এ, তোর মাসি কি পরেছে? প্যান্ট পরেছে? হ্যাঁ, মাসি। আমাকে একটা কিনে দিবি? হিসু করবি কি করে? মাসি, এ হাবল, এ তোর এত বড় বাড়ি? আরে আমি এখন ব্যবসা করছি রে। এ তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না এই ব্যবসা। এ তুই কাঁটা নাই, বাট খাড়া নাই, তুল নাই, দাড়ি নাই। এ হাবল, এ। আমার কত খদ্দের বসে আছে দেখেছিস? তাই নাকি? হ্যাঁ, সব তোর আমার গোডাউনে মাল নাই, এত খদ্দের লাগলো কি করে? এই এই ব্যবসা তো বুঝবি না হাবল। এ তোদের কিসের ব্যবসা রে? বললাম না এই ব্যবসা তোর দ্বারা হবে না, তুই বুঝবি না। আমাকে ব্যবসা শিখিয়ে দে। আর তোর দ্বারা হবে না বললাম না। আরে এ পয়সা আছে মেশো নাকি? আরে এটা তো নতুন মেশো রে। এর আগেরটা এই আগেরটা আমি পাল্টে দিয়েছি। তুই হালের বলদ পাল্টানো করছি। এ এ এ মাল নিয়ে আরে দে। প্রতিদিন একটা করে মেশো পাল্টায়। এ, 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 এ মাল নিয়ে দে। হ্যাঁ, 5,000 টাকা। আরে ব্যাগ নাই, থলিয়ে নাই, ক্যারি নাই, মাল নিলি কিসে রে? বললাম না বুঝবি না। এ, হাতে নিচে এ কত হাজার মাল নিয়ে দে। 5,000 টাকা তো বুঝবি না এই ব্যবসা। এ তোদের কিসের ব্যবসা বল রে? ওহ, সব বুঝবি না তুই। তুই বলতে পারছিস না। ও বুঝতে পারবে না ব্যবসা। তোর দ্বারা হবে না। আমি করব ব্যবসা। তোর হবে রে। ওরে হাবল আমার হবে, আমি বগলে বাজাই। তোর লাইসেন্স আছে, আমার নাই নাকি? এ হ্যালো কো। এই যে, এই। এই, আমার টাকা দাও। এই শোনা, কত হয়েছে সকালে পেমেন্ট? না, না না, আগে দেবো না। না, এই, কত হয়েছে সকালে? না, এখন নেবো না। না, টাকা দিচ্ছে না। এই তোর মাসকে টাকা দিচ্ছে না। আমল দেখ, এই তোর মাসকে মাছ দিচ্ছে। আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো সাবল।
আবার খুন করলি? দিলাম শালাকে চাকরি। শালা এবার বলছে গু খাই। ও কাই বলিনি, বলছে গুড বাই। আরে হাবল, তুই ওই ছেলেকে মেরে দিলি। হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। আমার পুলিশ? এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। আমাদের সারা থানা পুলিশ আইবে কি করে? আরে হ্যাঁ? কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। এমন করতে যাবো যেখানে যাচ্ছি সেখানে খুন করে দিচ্ছি। আমাকে লাল করে যেতে দে রে। শোন হাবল, তোর মা এইখানে থাকে আমার কাছে। হ্যাঁ। তোর মায়ের বড় ব্যবসা আছে, তুই চলে আয় হাবল আমার সঙ্গে। আমার মা এইখানে আছে। শোন, তোর মায়ের বলছে বড় ব্যবসা আছে, তাহলে তোর মায়ের অনেক টাকা আছে। ওখানে যাবো, যাবো। তোর মাকে বলবো যে আমি হাবলকে বিয়ে করবো। এই দুজনে বিয়ে করে নেবো, পুলিশে চিনতে পারবে না। এই ভালো সাথী। আজ কতদিন হলো বাবু এখানে আসে না, তাই তো ভালো লাগছে না। যদি বাবু আসতো তাহলে একটু আনন্দ করা হতো। না এসে কি থাকতে পারি? তাই নাকি বাবু? কলকাতায় আসার পরই আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম যে বাবু কতদিন আসেনি কলকাতায়। তাহলে একটু আনন্দ করা হোক। আর খুলে দে মনের মা। দিদি দরজা খুলে দেখ মা তোর হা বলে গিয়েছে। দরজা খুলে দেখ মা তোর হা বলে গিয়েছে। খুলেছে। আমা। কত বড় বাড়ি দেখ, এই আমার মায়ের বাড়ি যা। কত বড় বড় লাইন লাগানো। দিদি আমার মাকে ডেকে দেন। এইটাই তোর মা, এইটাই তোর মা। আমি চিনি না। এ হাবল, তোর মাকে তুই চিনতে পারছিস না? হ্যাঁ। তোর মায়ের কাছে সবসময় আমি থাকতাম। হ্যাঁ। তোর মা আমাকে খুব ভালোবাসতো। তোর মাকে আমি দেখলে ঠিক চিনতে পারবো। দাঁড়া, আমি দেখে আসছি। এ হাবল, কি রে? এইটাই তোর মা। তোর মা আবার কি পড়েছে? এ মা লুঙ্গি পরেছে এ নাকি? হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? এ মা। আমি তোর মা। এ মা তো সেই শাড়ি কোথায় গেল? কেন শাড়ি খুলে ফেলে দিয়েছি? এই শাঁকা শাঁখা সিঁদুর মুছে দিয়েছি, শাঁখাও ফেলে দিয়েছি। সিঁদুর কুটকুটি লাগছিল, হ্যাঁ, শাঁকা ভারী লাগছে। হ্যাঁ। এ মা তোদের কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝবি না। এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। বলছি তো তোর দ্বারাই হবে না। আরে আরে আমাদের কাছে নেতা। আরে আপনি এখানে কি করছেন? আমি কলকাতা শহরে ব্যবসা করি। তোর মাকে তো আমি এনেছি কলকাতা শহরে। এ বড় হাবল, ব্যবসা। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। আরে তোর দ্বারা হবে না। কেন আমার পুঁজি নাই? আর পুঁজি পাট্টা তোর না দ্বারা আমি হবে পুঁজি লাগাবো, জমি বিকিব। না, তোর দ্বারা হবেই না। এ হাবল, মেয়েটা কে রে? এ খেন্দির বিটি কি ফুলি। সুন্দর দেখতে। আমি ফুলি গো, তোমার ছেলেকে বিয়ে করবো। হ্যাঁ, তোর মায়ের সাথে তো কথা হয়ে গেছে যে আমার হাবল বড় হবে, তোমার মেয়ের সাথে আমার হাবলের বিয়ে দেবো। কিন্তু বিয়ে করবি ওই দেখ আমাদের গায়ের নেতা বলছে তোর ব্যবসা হবে না। তোর বুদ্ধি নাই, ওই জন্য বলছে হবে না। আর আমাদের গায়ের নেতা, আমি বলে দেখি বাবু আমার হবে ব্যবসা, আমি করতে পারবো। হ্যাঁ, তোমার নিশ্চয় ব্যবসা হবে। ছোট মোটো টাকা ইনকাম করতে পারবে, প্রচুর টাকা রয়েছে। ওরে হাবল আমার হবে। লটারি লেগেছে তোর, আমার হলো না, তোর লটারি লেগেছে। আরে লটারি কিসের? আগে হবে। ও করবে ব্যবসা, চল। আর তোর লটারি। চল চল ও বাবু, শোনেন আমার কথা শোনেন। অত তাড়াতাড়ি করেন না। ফুলি বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা করা হবে না। তার ব্যবসা করার জন্য তাড়াতাড়ি আসি। এ ফুলি, পারবি না ফুলি, চলে এই, হাবল, কিরে? ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায়, হ্যাঁ। ওরে ফুলিকে নষ্ট করে দেবে। আমার ঘরের লক্ষ্মীকে তুই বাঁচা বাবা। আমার হাবল আমাকে বাঁচা, আমাকে নষ্ট
তাকে চালিয়ে দিয়েছি। ওরাই বাবাকে খুন করে ফেললি হ্যাঁ। এই মুহূর্তে ওই পুলিশকে নিয়ে গ্রামে ফিরে যা বাবা। এরপরে পুলিশ এসে তোদেরকে ধরে নিয়ে চলে যাবে। মা আমি একা যাবো না, তুই সব বাড়ি ফিরে যাও মা। না হাবল, আমি যখন বাড়ি ছেড়ে চলে আসি তখন আমি বলেছিলাম যে বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। না মা, তুই বাড়ি না গেলে জানিস বাবাটা আমার মদ খেয়ে শুকিয়ে গেল রে। তুই জন্যে গরুতে ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে। গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, সেই গঙ্গা জল নিয়ে এসে দেব দেবীদের পূজা হয়। তাই তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি। আমি যাব না হাবল, শুনে যা। আমি একবারই তো বলেছি ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। যাবি না? না যাব না, যাবি না? যাব না, যাবি না? না যাব না হাবল। দেখি হাবল, শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন করলি? আমার মা আমাকে ছেড়ে পালিয়ে এসেছে। আমার মা যে আমার বাবাকে ছেড়ে পালিয়ে এসেছে। আমার মা। আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না। আমাকে গুলি চালাইলে আমু চালিয়ে দেবো। না হাবল, না তুই খুন করিস না। তোর মাসিকে যদি তুই খুন করিস তাহলে তোর যে সাজা হয়ে যাবে। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো হাবল। না আর খুন করিস না। আয় হাবল, সাবল নামা আমি তো গুলি করবো না। সাবল নামা, তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। আমার মা। ও আমার মা নয়। আজকাল মা বলে কেউ থাকতে পারে না। ও আমার মা নয়, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কেউ নেই। আমি মাদার টেরিজা। আমি মাদার টেরিজা। হ্যাঁ, এই পৃথিবীর কত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে তাদের আমি মানুষের মতো মানুষ করেছি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে, তোমার এত বয়স হয়ে গেছে, তবু তোমার গায়ের কোনো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। আজকালকার মারা এরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, এরা মানুষকে নিজের দেহ দেখায়। তাই তো আজকালকার ছেলেরা এদের রাস্তা দিয়ে গেলে এদেরকে দেখে চোখ মারে, এদেরকে দেখে শিখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করো না হাবল। হ্যাঁ হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা আমাদেরকে ফেলে এসে ওর জাত হারিয়ে গেছে, ও অজাত হয়ে গেছে, অজাত হয়ে গেছে। যা জাত বলিস না রে বাবা, যাইতে হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির। তাই তো লালন ফকিরকে দেখে এই দেশের মানুষ কি বলে জানি? সব লোকে কই লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কই লালন কি জাত সংসারে। আয় হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। কি বলছেন? আজকালকার মাস্টাররা মাস্টার? আজকালকার মাস্টাররা মাস্টার নয়, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশে চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার দা সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা কত ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আবার আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হবল না, একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হয়েছে ডাক্তার, কে হয়েছে ইঞ্জিনিয়ার, কে হয়েছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না।
বল তবু তো রেহাই নাই, তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? কে আপনি? আমি কে জানো? আমি হচ্ছি সেই নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি? আমি বাংলার প্রত্যেকটিকে নাগরিক একদিন বলেছিলাম যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলে আপনি ভুল করেছেন। আজকালকার নেতারা নেতা, আজকালকার নেতারা নেতা, যে নেতারা গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে এসে এরা দেহ বিক্রির কাজে লাগিয়ে দেয়, এরা নেতা। যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নেয়, এরা নেতা। তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো এইসব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আসি। কিন্তু আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। কাদের আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। হ্যাঁ, স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা, এদের খুন করে আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি। করেছো হাবল, অপরাধ তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই যে অপরাধ তুমি করেছো, বিচার তোমার হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল তোমার বিচার করবে। তাই ও গোমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করবো। আপনারা যে শাস্তি দেবেন